হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি বর্ণালী, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল প্রায় ওই 7:30 পৌনে 8টা বাজে। প্রতিদেব যাবে ডিউটি। তো আজকে কাচা ধোয়া কিছু করিনি, সকালে চলে এসেছি, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে নাইটি ছেড়ে চলে এসেছি তোমার চা করতে। এখন চা খাবো। রান্নার আজকে দুপুরে সেরকম তোড়জোড় নেই, তবে এখন রুটি তরকারি করব। তো এই যে রুটি তরকারি করা শুরুও করে দিয়েছি। তো ভিডিওটা তো অনেকক্ষণ পর করি, ওই কারণেই তোমার দেখতে পাচ্ছ এই যে তরকারি হয়ে গেছে। কাবলি ছোলার তরকারি পরশুকার রাত্রে ছিল, সেইটা একটু গরম করে দিচ্ছি বড়মশাইকে, ও কাবলি ছোলা খেতে ভালোবাসে। আর আজকে যেহেতু শনিবার, আমি তো খাবো না, আর মেয়েও খেতে ভালোবাসে না, ওই কারণে বরকে দিয়ে দেবো। দুপুরে আসবে না, ভাত খাবে না, রাত্রে ভাত খাবে কি রুটি খাবে, তখন রাতের কথা রাতে আছে। এখন রুটি করছি, রুটি দেবো। এটা ফুলকপি আলু ভাজা গতকালকে রাতের ছিল অল্প একটু, এর মধ্যেই না চিড়ের পোলাওটা যে করবো ভেবে চিড়ে ভিজিয়ে রেখেছি, টিফিনে খেয়ে যাবে। এখন বড়মশাই খেয়ে যাবে, মেয়ে খেয়ে যাবে। তো ওই কারণে চিড়ের পোলাও করে দেবো, ওরা দুজন খাবে, বাবা মেয়ে। আর আমি তো আজকে শনিবার এসব পেঁয়াজ দেওয়া কোনো তরকারি খাবো না। এই যে আলু বেগুনের তরকারি, রুটি আর কাবলি ছোলা দেবো বরকে, আর তোমার স্যালাড দেবো একটুখানি। এই যে রুটি হয়ে গেছে আমার। তো এক্সট্রা না একটা রুটি হয়েছে, দেখা যাক, যদি পরে চা দিয়ে খাবো, নাহলে তখন পরে দেখা যাবে। স্নান পুজোটা সারবো, কারণ মেয়ে তো এখন উঠবে না। আর এই কালকের দিনটা, কালকে তো চলে যাবে, আজকের দিনটুকুই শুধু যা থাকবে। তো এই যে রুটিগুলো আমার হয়ে গেছে। তোমরা একটু বাইরে থেকে সাউন্ড পেতে পারো, জানোই তো আমরা রাস্তার উপরে, মানে রাস্তার পাশেই থাকি। গাড়ি ঘোড়া বা কথাবার্তার আওয়াজ তোমরা পেতেই পারো একটুখানি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও যারা যারা আমার ভিডিও দেখছো। তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা একটু লাইক দাও না, কিছু না, একটু কমেন্টও করো না। যদি লিখে থাকো কেউ, একটু লাইক কমেন্ট করে থাকো, করো, কারণ ভালো লাগে জানো তো, কারো কমেন্ট পড়তে, কারো লাইক দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে স্যালাড সমস্ত গুছিয়ে দিয়ে বরকে দিয়ে দিলাম টিফিন। এখন অনেকটাই বেলা, বরমশাই গিয়েছিলো বাজারেও, চিকেন এনে দিয়ে গেছে। যেহেতু মেয়ে আজকের দিনটুকু থাকবে, কালকে তো খাওয়া, মানে খাওয়া না খাওয়া সমান, কালকে 10:30টায় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সকালবেলা, ওই কারণেই চিকেনটা আনা। আজকে খাবে, আর যদি থাকে কালকে তখন 2 পিস খেয়ে চলে যাবে। তো চলো এখন রান্নাটা করেই নেব, করে তার এই যে রুটি দুটো রয়ে গেছে, কালকে রাতের একটা, আজকে সকালের একটা। তো চিকেনটা বসিয়ে দেবো, রান্নাটা করে তারপরে তোমার স্নান পুজো করব ভাবছি। তো এই যে চিকেনটা কষতে দিয়ে দিয়েছি, দেখো মশলার সাথে আলুও দিয়েছি, তবে একদম মাখা মাখা করব, ঝোল করব না, কারণ চিকেনের ঝোল না এরা এখন খেতে চায় না, আর আমি তো খাবো না আজকে, ছেড়ে দাও। এই যে চিকেন হয়েই গেছে আমার, হয়ে এসছে। তো গ্যাস ট্যাস মুছে না ভাবছি কি বলো তো, তোমার নিরামিষ তরকারিটাও করে নেব, মানে আমি তো আজকে নিরামিষ খাবো, ওই কারণে নিরামিষ তরকারিটাও ভাবছি করে নেব। আলুটা সেদ্ধ হচ্ছে নাকি দেখে নিই। এখন আর আলুগুলো না সেদ্ধ হতে চায় না জানো তো, মানে ভেতরটা ঠিক একটু একটু শক্ত রয়ে যায়, হয় সিদ্ধ করে নিতে হয় কুকারে, আর না হলে কিন্তু ভেজে যদি দেওয়া হয় ওটা সেদ্ধ হয় না ভালো করে। তো এগুলো সমস্ত গোছানো আমার কমপ্লিট। পালং শাক আনতে বলেছিলাম বরমশাইকে, সে এনেছে 2 পিস, মানে দুটো আঁটি তো করবো না, একটা করব। তো মেয়ে উঠেছে, মেয়ের জন্য এই যে চা বসিয়েছি, আমিও 1 ঘট খাবো, এই শাকা রুটিটা খাবো, তো ওই দিয়ে চা দিয়ে খেয়ে নেব। এই যে পালং শাকটা 1 আঁটি বসিয়ে দিয়েছি, আলু আর সামান্য বেগুন দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নে দিয়ে পালং শাকটা করে নিচ্ছি। 1 আঁটি করবো, কারণ বরমশাই দুপুরে আসবে না, সেহেতু আমি আর মেয়ে করে খাবো বলে 1 আঁটি করছি। তো এই যে এটা তোমার মেথি ফুটাচ্ছি, মেথির জলটা, মেথিটা ভেজাতে ভুলে যাই, মানে গতকালকে রাত্রে যদি ভিজে রাখতাম, ওই জলটা মাখানো মাথায় ভীষণ ভালো, কারণ আমার মেয়ের না ভীষণ ড্যান্ড্রাফ হয়, ভীষণ খুশকি হয়, ওই জন্য চুলটা উঠেও যাচ্ছে প্রচুর। তো এই যে পালং শাকটা আমার হয়ে গেছে। তো এই যে পালং শাকটা আমার হয়ে গেছে দেখো, আর পটলটা ভেজে রেখেছি, আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু পটলের তরকারি করব নিরামিষ। মেয়ের এই যে টিফিন খাওয়া হয়ে গেছে, মানে চিড়ার পোলাও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন নিরামিষ তরকারিটা, আলু পটলের তরকারিটা করে নিই।
তো মেয়ের ফ্রিজে আইসক্রিম ছিল, গতকালকে রাত্রে নিয়ে এসেছিলো ওর দাদু। তো মানে আমার বাবা গতকালকে না পরশুকার এনেছিল। পরশু যেহেতু ভাইফোঁটা ছিল গেছিলাম, ওই কারণে বাবা পাঠিয়েছিল, সেগুলোই ছিল, সেটা খাচ্ছে এখন। এই যে খাটের মধ্যে জামা কাপড় কিছুটা গুছিয়ে নিয়েছি। তো গুড ইভিনিং এখন সবাইকে। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। এই প্যান্টটা এখনও ভেজা, মেয়ের জিন্সের প্যান্টটা স্নান করার সময় অনেক বেলা করেই আজকে কেচেছি, সেটা হালকা হালকা ভেজা আছে, আর এগুলো হালকা হালকা ভেজা আছে। এগুলো জামা কাপড়গুলো কালকে গুছিয়ে ব্যাগে দিয়ে দেবো। আর মেয়ে হচ্ছে বসবে এখন ইস্ত্রি করতে, ওর ব্যান্ডেজগুলো মানে কলেজের ওগুলো লাগবে, ওগুলো হচ্ছে প্রেস করতে বসবে, ওই জন্য ইস্ত্রি নামিয়েছে। কিন্তু কি বলো তো, আমার না ইস্ত্রি চালালেই হচ্ছে কারেন্টের ডিস্টার্ব দেখা দেয়। তো ধুনাচুরে একটু ধুনো দিয়ে আর হচ্ছে তোমার নারকেল ছোবড়ার ধুনো দিয়ে আর কর্পূর দিয়ে জ্বালিয়েছিলাম, সেটাই রান্নাঘরে রেখে দিয়েছি। ভালো লাগে গো সন্ধ্যাবেলা, গন্ধটা বেশ। এখনও চা খাইনি, চা করব, চা খাবো। তো আংটিগুলো না সেই যে বৃহস্পতিবার পরেছিলাম, ভাইফোঁটা দিতে গেছিলাম বাপের বাড়িতে তখন, কিন্তু আংটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বুধবার থেকে, বুধবার না বৃহস্পতিবার, শুক্রবার কালকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু পরিষ্কার করলাম। এই যে মাঝের আঙুলের আংটিটা দেখছো, এই আংটিটা অনেক পুরনো, মানে আমার আইবড় বেলাকার আংটি, বাবার ক্লাস 9-এ বানিয়ে দিয়েছিল এই আংটিটা, আর একটা কানের, সেটা এখনও আছে। তবে হচ্ছে আংটিটা এগুলো না ঘষে নিয়েছি, একটু নির্মা জলে ভিজিয়ে রেখেছিলাম একদিন, কালকের দিনটা সারা দিন রাত ভিজানো ছিল। আর এই যে এই পাশের আঙুলের আংটিটা দেখছো, ওই আংটিটা হচ্ছে তোমার বিয়ের পরে বরমশাই বানিয়ে দিয়েছে। তো আংটিগুলো ঘষা হয়ে গেছে, কানেরটাও ভিজিয়ে রেখেছিলাম, সেই কানেরটাও এখন ঘষে নেব। ঝাপসা আসছে মনে হয়, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। আঙুলগুলো আমার কালো লাগছে, কারণ কি বলো তো, বেদানা ছাড়িয়েছি দুপুরবেলা, ওই কারণে আঙুলগুলো কালো হয়ে গেছে। বেদানা ছাড়ালেই দেখেছি আমার হাতগুলো না, নখগুলো কালো কালো হয়ে যায়। তোমাদের হয় নাকি তোমরা জানিও তো, আমার কিন্তু হয়। তো এই আংটিটা এই যে বর্মশাই বানিয়ে দিচ্ছিলো, সেটাকেও ঘষে নিয়েছি, এটাকেও ঘষে নিয়েছি। এই দেখো কানেরগুলো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে নির্মা জলে কানেরগুলো এখনও ভেজানো আছে, কানেরগুলো একটু ঘষে নেব ব্রাশ দিয়ে, তাহলে না নোংরাটা উঠে যায়। আর এই কানেরটা আমার জীবনে মানে বিয়ের পর প্রথম ফার্স্ট বানানো, বর্মশাই সবার প্রথমে এই কানেরটা বানিয়ে দিয়েছিল, তখন নিয়েছিল 1800 টাকা মাত্র। এখন এই কানেরটা করতে গেলেই হয়তো অনেক দাম পড়ে যাবে, যদিও বা আমার সোনার জিনিস কিছু সেরকম নেই, টুকিটাকি ছোটোখাটো ছাড়া, যদিও বা হলমার্ক নয়, মানে এখন তো হলমার্ক ছাড়া কোনো কিছুই সোনা পাওয়া যায় না। এই কানেরটার মানে জন্ম হয়ে যাবে প্রায় 20 বছর আগে বানানো এই কানেরটা। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, আমার কিন্তু খুব পছন্দের, যেহেতু প্রথম বানানো জীবনে, মানে বরের পয়সায়, ওই কারণে খুব শখের এটা আমার। তো চলো এখন এগুলো খুলে ভালো করে গুছিয়ে রেখে দিই। অমূল্য রত্ন যাকে বলে আমার, যেহেতু আমার সেরকম পয়সা নেই, গয়না নেই, কিছুই নেই, এটুকুই আমার কাছে অনেক। দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখেছো? নির্মা জলে একদিন সারাদিন পুরো ভেজানো ছিল, ওই কারণে। তো হচ্ছে এই যে গ্যাসটা এখন মুছে নিই। এই দেখো কানেরগুলো দেখেছো, পরিষ্কার করে নিয়েছি, এখন মুছে নেব, মুছে নিয়ে রেখে দেবো। কেমন লাগছে তোমাদের তোমরা জানিও কিন্তু, আমার খুব পছন্দের এই কানেরটা। তো এই যে মেয়ে প্রেস করা হয়ে গেছে, ওর বাবাও এসে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। রাতের তো রান্না সেরকম বলতে শুধু কটা রুটি করব, তাহলেই হবে। চিকেন আছে ওদের বাবা মেয়ের, মেয়ে দুপুরে সেরকম কিছুই খেলো না। তো চিড়ের পোলাওটা যেহেতু খেয়েছিল, ওই জন্য পেটটা ভার ছিল, ওই জন্য মেয়ে সেরকম কিছু খায়নি। তো রাতে কটা রুটি করলে হয়ে যাবে। আমার তো আলু পটলের তরকারি আছে, আর ওদের চিকেন আছে, ওতেই হয়ে যাবে। তো রাতে আর সেরকম কিছু ভিডিও করারও নেই। আর ওর বাবা মেয়ে করে ওরা ওই যে দেখো বসেছে, ব্যান্ডেজগুলো হচ্ছে ইস্ত্রি করা হয়ে গেছে, ওগুলো গুটাতে বসেছে। তা আমি মেয়েকে একটু সেও ভাজা কিনে দিয়েছি, ওর বাবা এনেছিল। এই যে সেও ভাজা আর নিমকিটা ব্যাগের মধ্যে দিয়েছি, মুড়ি একটু নিয়ে যাচ্ছে। হোস্টেল তো জানোই তোমরা, সেরকম খাবার দাবার ভালো নয়, যতই পয়সা দাও, যতই যাই করো, হোস্টেলের অবস্থা এরকমই হয়। তো এই যে একটু নিমকি ঢেলে রেখেছি ওর বাবার জন্য, নিমকি আর সেও ভাজা একটু করে ঢেলে রেখেছি, আর প্যাকেটগুলো দিয়ে দিয়েছি। মেয়ের ওখানে কৌটো আছে হোস্টেলে, ও যে বলেছি কৌটোতে ঢেলে রেখে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইল তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। এই তেল প্যাকেটটা এখন গার্ডার লাগিয়ে রাখতে হবে, তেলটা ঢালা হয়েছে কিন্তু শিশিটা কুলোয়নি, শিশিরটা ছোট আর কি, তো এখন গার্ডার দিয়ে আটকে রেখে দিই। তো আজকের মতন টাটা।